الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت درود پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল জায় জামালা থেকে, সকল ফিতনা থেকে, ফাসাদ থেকে আল্লাহ যাচাই করে বাছাই করে তাহার পবিত্র ঘরে আসার এবং বসার, কোরআন ও হাদিস থেকে কথা শ্রবণ করার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা যে এই শুকরিয়া আদায় করলেন, কেন করলেন? যে আল্লাহ আপনাকে সুযোগ দান করেছেন যে মসজিদে আসিয়া আলোচনা শোনান, মসজিদে আসিয়া কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করলেন। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বেশি এরকম বেহেশতের বাগানে আপনাদের সকলকে বসার তৌফিক দান করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত না থাকলে, মেহেরবানি না থাকলে, হেদায়েত না থাকলে, ভালোবাসা না থাকলে, কোরআনের ভিতরে হাদিসের ভিতরে বলা আছে যে বান্দা কখনো এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারে না। যে আল্লাহ কবুল করছেন বিদয় এরকম সুন্দর বেহেশতের বাগানে বসার তৌফিক করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ আপনার মতো আছে, কত যুবক আছে, আমার মতো কত যুবক নামাজ পড়ে নাই, আমার মতো কত যুবক আছে ঢাকা শহরে বোতল টোকায় কি টোকায় না বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মানিত রাখছেন। আমি বাইতুল্লাহ মানজামে মসজিদের মধ্যে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দুরূদ পড়িয়া আলোচনা শুরু করলাম। এটা কার বলেন? শক্তিকার আল্লাহর। আল্লাহ আপনাদেরকে কত ভালো রেখেছেন, আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ কতই না মহব্বত আপনাদেরকে করেন। এই মহব্বতের বিনিময় আজকে কোরআনের আলোচনা শুনতে পারতেছেন, আলেমের চেহারার দিকে তাকাইতে আছেন, অন্যান্য মুসল্লির দিকে, পাঁচ ওয়াক্ত নামাজের চেহারার দিকে আপনারা তাকাবেন। হাদিস শরীফের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গুণগার বান্দা যখন কোনো আলেমের চেহারার দিকে তাকায় তখন সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সগীরা গুনাহগুলি কি করেন? মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে কবরের পথে যাত্রী। একদিন না একদিন পাও পিছলেই হোক, অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক, হার্ট অ্যাটাক এর অবস্থায় হোক, গাছ মাথায় পড়ে অবস্থায় হোক, পাশার খাইয়া হোক, পানিতে ডুবাইয়া হোক, আগুনে পুড়িয়া হোক, কিন্তু কোনো না কোনোভাবেই আপনার আমার মাঝে মৃত্যু আসবে, আসবে না বলেন? কোনো না কোনোভাবেই। আমরা বলি
কি দরকার ছিল বৃষ্টিতে জালকাঠি যাওয়ার? একদিন পরে বাজারটা করলেই না ভালো হতো। তাহলে তো বউ এতিম হতো না, বউ বিধবা হতো না, সন্তান এতিম হতো না। একদিন পরে গেলেই তো ভালো হতো। বলি কি বলে না বলেন? আবার বলি, আজকে কাজের কি যাওয়ার প্রয়োজন ছিল? আজকে তো রাজের কাজ করার দরকার ছিল না, একদিন অবসর গ্রহণ করত। কিন্তু না, আমরা বলতে পারি কিন্তু তার তকদির ছিল জালকাঠি বাজার করতে যাবে, সেই জায়গায় ভাই অ্যাক্সিডেন্ট অবস্থায় সে মারা যাবে। তকদির কার বলেন? আল্লাহ তার তকদিরের ভিতরে লিখে রেখেছেন, অমুক গ্রামের ব্যক্তি অমুক, তোমার বাবার নাম অমুক অমুক, তোমার মৃত্যুবরণ হবে কোন অবস্থায়? জালকাঠি ব্রিজের নিচে। এরকম ব্রিজের নিচে তোমার মৃত্যু হবে। কার গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট হবে? কে ধরবে? কখন তার ইন্তেকাল হবে জানে কে? বলেন আল্লাহ। একজনের কাজে গেছেন, আমাদের এই অনেকে মুসল্লি মারা গেছেন, কিন্তু রাজের কাজ করতে গিয়ে সে কি করলো? এরকম কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হইল, কারেন্টে ধরল। কিন্তু আমরা জানতে পাইলাম কি দরকার ছিল? একতলা থেকে আস্তে আস্তে নেমে নেমে আসতো, রডগুলা সুন্দর করে একটা একটা করিয়ে ধরতো, তাহলে সে মৃত্যুবরণ করতো না। আল্লাহ বলেন না না, ওই কাজের অবস্থায় তার আজরাইল আসবে। সুবহানাল্লাহ বলে। ওই অবস্থায় তার কি হবে? মৃত্যু হবে। আজরাইল তার জান কবজ করবে। কিন্তু আমরা আফসোস করিয়া আমাদের ঈমান হারাই ফেলাই। ঈমান কি করি? কলঙ্কিত করি, দূষিত করি, অপদস্থ করি, অপমানিত করি, আমার লাঞ্ছিত হয়। এর কারণে পরকালে আপনার আমার শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যাই কিছু হয়, মৃত্যু হোক বা না হোক, মানুষ জীবিত থাকা, মানুষ মৃত্যু হওয়া, মানুষ ভালো খাওয়া মন্দ খাওয়া, মানুষ চাকরি ভালো হওয়া চাকরি খারাপ হওয়া, কেউ চাকরি করে আবার কেউ ব্যাংক চালায়, কেউ তরকারি বেচে আবার কেউ দোকান দেয়। এরকম আছে কি আছে না বলেন? আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার চেষ্টার মাধ্যমে, সেই চেষ্টার মাধ্যমে যাই কর্ম করেছে ওই কর্ম অবস্থায় আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওই অবস্থায় তাকে রেখে দিয়েছেন। আজকে জুমার মসজিদে আসছেন আপনারা, আজকে যাদের চেষ্টা ছিল, গতকাল বৃহস্পতিবারে গেছেন, অনেকে ডিউটিতে যান নাই, যারা চাকরি করে চাকরিতে যান নাই, অনেকের বন্ধ গ্রহণ করেছেন, অনেকের রাজের কাজ করেন, খেতে খামারে কাজ করেন, কিন্তু কাজগুলো করেন নাই। বলেন আগামীকাল কিন্তু মোদের শুক্রবার। সুবহানাল্লাহ বলেন। শুক্রবার কিন্তু এই ধারণা করার সঙ্গে সঙ্গে শুক্রবার যদি নাও কাটে, রাত্রি যদি মারা যান, জুমার নামাজ আদায় করলে, বয়ান করলে, মসজিদে আসলে যত সব হইতো, ওই সব দান করিয়া আল্লাহ আপনার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ বলে। কেন? নিয়ত সহি ছিল আপনার। এই জন্য আমরা মসজিদে আসছি। আগে আমাদের ইচ্ছা ছিল বৃহস্পতিবার এটাই চিন্তা করি, জুমার নামাজ কিন্তু পড়তে হবে, হুজুরের আলোচনা শুনতে হবে। হুজুর প্রত্যেকদিন এক আলোচনা করে না, প্রত্যেকটা সপ্তাহে ধারাবাহিকভাবে কোরআনের আলোচনা করে, আমার শুনতে হবে। কখন জানি মারা যাই জানি না। কিন্তু সম্মানিত হাজরিন, মা ও বোনেরা, আমরা চিন্তা করি না আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার হিসাব হবে। হবে কি হবে না বলেন? প্রত্যেকটা প্রাণীর একদিন হিসাব হবে। আবার কেউ হিসাব হবে না। কেউ বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে, আবার কেউ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবার কেউ হিসাব হবে, নিকাশ হবে, ওজন করে 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 নেকের পাল্লা ভারী হলে সন্তুষ্ট চিত্তে জান্নাতে প্রবেশ করবে। আবার নেকের পাল্লা যদি খালি হয়, নেকের পাল্লা ওজনে যদি খালি হয়, তাহলে সন্তুষ্ট ছিলে সে শাস্তিময় জাহান্নাম ভোগ করতে হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে বললেন হিসাব হবে না কার? হবে না ওই ব্যক্তিদের যারা জীবনে সুন্নাতকে সুন্নাত মনে করে নাই, ফরজকে ফরজ মনে করে নাই, নফলকে নফল মনে করে নাই, অজিবকে অজিব মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই।
হালালকে হালাল মনে করে নাই, বৈধকে অবৈধ মনে করেছেন, আল্লাহর হুকুমকে প্রাধান্য করেন নাই। এই জন্য কাল কিয়ামতের মাঠে তাদের কোনো হিসাব হবে না, হিসাব হবে না। বিনা হিসেবে আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, বলেন সবাই নাউজুবিল্লাহ। এই জন্য তারা বিনা হিসেবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? তাদের গুনার খাতা ওজন দিলেন, পাপে ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ জানেন, ফেরেশতারা জানেন, সে অগণিত অন্যায় করেছে, পাপ কাজ করেছে, পাপের বিনিময়ে তার কোনো ওজন হবে না, তার বিনা হিসেবে স্থান হলো জাহান্নাম। আবার কিছু কিছু বান্দার কোনো হিসাব, নেককার বান্দাদের হিসাব হবে না। বললেন আল্লাহুম্মা ইয়া হাসিবিনি হিসাবান ইয়াসীরা। সকালবেলা অনেক মুরব্বী বাবারা মসজিদের ভিতরে থাকে, ইমাম সাহেব বারবার তেলাওয়াত করে নামাজের পরে, আল্লাহুম্মা ইয়া হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ জগতের হিসাবকে মোদের জন্য সহজ করে দিও। সুবহানাল্লাহ বলে। আমার হিসাব হবে, বাবার হিসাব হবে, মার হিসাব হবে, ছেলের হিসাব হবে, মেয়ের হিসাব হবে, স্ত্রীর হিসাব হবে, প্রতিবেশীর হিসাব হবে। কিন্তু অনেকের হিসাব নেককার বান্দার হবে না। বলা হবে তোমার তো নেককার, তোমার চেহারার ভিতরে দেখা যায় আল্লাহর নূর, তোমার চোখের ভিতরে আল্লাহর নূর দেখা যায়, তোমার মুখ দ্বারা সত্য কথা বলেছো, কোরআন তেলাওয়াত করেছো, মুখের নূর দেখা যায়, তোমার হাত দিয়ে উযু করেছো, হাতের নূর দেখা যায়, পাও দিয়ে হেঁটেছো, ভালো জায়গায় গিয়েছো, মসজিদে গিয়েছো, বয়ান শুনতে গিয়েছো, বয়ান করতে গিয়েছো, এই জন্য কাউকে সাহায্য করার জন্য গিয়েছো, কোনো মাদ্রাসায় দান করার জন্য গিয়েছো, তোমার পার নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তুমি আল্লাহকে বেশি ভালোবাসতাম, তুমি নবীকে বেশি ভালোবাসতাম, তুমি আলেমকে বেশি ভালোবাসতাম, তুমি ইমামকে বেশি কদর করতাম, মহাব্বত করতাম। তোমার বাড়ি কি রান্না হয়, ইমামকে আগে খুঁজতাম, যেহেতু মহাব্বত করতা, তুমি না জানতা ইমামকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হয়, রসুলকে মহাব্বত করা হয়, আলেমের মহাব্বত করলে এরকম আল্লাহ এবং রসুলের মহাব্বত করা হয়। এই জন্য মহাব্বত করলাম। মালিকের কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু ইমামের পিছনে পিছনে কদর করে মহাব্বতের সহিত নামাজ আদায় করি। ইমামকে তুমি কবুল করবা, ইমামের সাথে আমরা যারা আছি মোদেরকেও কবুল করিও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কবুল করবেন। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করা হবে, সম্মানের সহিত হাজির করা হবে। সিংহাসনের উপরে তারা দাঁড়াইয়া থাকবে। অনেক মানুষ বলবে, মালিক রে, আমরা কিয়ামতের ময়দানে কারো কানতে কানতে এরকম নাভি পর্যন্ত পানি হয়ে গেছে, কারো কানতে কানতে চোখের পানি এমন এমন হয়ে গেছে, নালা হয়ে গেছে, বুক পর্যন্ত পানি উঠে গেছে, কারো কানতে কানতে এরকম দাড়ি পর্যন্ত এরকম হয়ে গেছে, কারো মাথার উপর পর্যন্ত পানি পৌঁছিয়া গেছে। রব্বুল আলামিন বুঝলাম না কিছু, আমরাও বান্দা তারাও বান্দা, তোমার এমন এমন বান্দা আছে সিংহাসনের উপরে আছে, বললাম না তারা কারা। সুবহানাল্লাহ বলে। বুঝলাম না তারা কারা, এই সব লোক কারা, এই সকল বান্দা কারা, বান্দি কারা, জানতে ইচ্ছা হয়। আমাদেরকে ওই স্থানে তুমি পতিত করো, নাও। আল্লাহ ঘোষণা করবেন, বান্দারে, আমার বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম, আমার বান্দা হালালকে হালাল মনে করেছে, হারামকে হারাম মনে করেছে। বাবাকে কষ্ট হলেও বাবা সম্মানের উপযুক্ত না, কোনো কারণে বাবা অন্যায় করেছে, কোনো কারণে মা তার সাথে অন্যায় করেছে। অন্যায়কে এরকম পাত্তা না দিয়া, মাকে শিশুর মতো ভাবিয়া, সন্তানের মতো ভাবিয়া, বাবাকে সন্তানের মতো ভাবিয়া বাবাকে বারবার বকে নেয়, বাবা তুমি তো অন্যায় করো নাই, আমার সন্তান যখন অন্যায় করে আমি মাফ করে দেই। মা তুমিও অন্যায় করেছো, বাবা তুমিও অন্যায় করেছো, তোমাদেরকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। মাফ করিয়া দিলাম। এই কাজগুলো করার সঙ্গে 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 তখন আল্লাহ বলেন, আমার বান্দা কিয়ামতের ময়দানে এত সুস্বাদুময় জীবন লাভ করেছে, এই জন্যই লাভ করেছে,
তারা আমাকে বৈধ মনে করেছে, আল্লাহর সাথে কাউকে মিলাই নাই। আমার নবী মোহাম্মদকে তারা বিশ্বাস করেছে, নবীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করেছে। এই ফরজ আদায় করেছে, সুন্নাত আদায় করেছে, নফল আদায় করেছে। তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে আসছেন। এই কারণে তারা প্রতিবেশীর হক আদায় করেছে। এরকম মা তার সন্তানকে হক আদায় করে পালছে, বাবা তার সন্তানকে হক আদায় করিয়া পালছে, সন্তান তার মাকে হক আদায় করেছেন। আল্লাহ বলবেন ওই কিয়ামতের ময়দানে আমার ওই বান্দার চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো, চাঁদের মতো থাকবে। সুবহানাল্লাহ বলবেন তাদের কোনো হিসাব নেই, কোনো নিকেশ নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ যাদের সঙ্গে আছি তাদের ওজনে এবার মাফে কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই। আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে আমি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করিয়ে দিলাম, তাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে তো সবাই? আল্লাহ আমাদের হিসাব নেবে, এরকম কাজ করতে রাজি আছে তো ইনশাল্লাহ সবাই? এরকম কাজ কিন্তু করতে হবে। আবার এমন একদল লোক থাকবে তারা কি করবে? কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আমরা সকলে যে বলি আল্লাহুম্মা ইয়া হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হাদিস শরীফের ভিতরে আছে যে কোনো বান্দা বান্দি সকাল বেলা 7 বার এই দোয়া পাঠ করে, সন্ধ্যার সময় 7 বার পাঠ করে, পাঠ করিয়া যদি সে দুনিয়া ত্যাগ করে, মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রসুল বলেছেন সঙ্গে সঙ্গে তার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাত সে পাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহুম্মা ইয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করবেন, মা বোনরা পাঠ করবেন, বৃদ্ধ বাবারা পাঠ করবেন, যুবক ভাইরা বেশি বেশি পাঠ করবেন। পাঠ করলে কি হবে? আল্লাহ আপনার হিসাব যদি নিতেই চান তাহলে হিসাবটা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবে যদি কোনো বান্দা বান্দির হিসাব নিয়ে আল্লাহ বসেন, তাদের কোনো আলেমের উপায় নাই, কোনো মার উপায় নাই, বাবার উপায় নাই। এই জন্য মাওলার কাছে ফরিয়াদ করেন, মালিক রে, সকাল সন্ধ্যা বলেন মাওলা আমার কোনো উপায় নাই, তুমি আমাকে বিনা হিসেবে জান্নাত নসিব করিয়ে দিও, হিসাব নিও না। যদি বলা হয় এই এলাকার বাইতুল নামাজ জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব, আপনি আপনার দিনের হিসাব দেন, কয়টা গুনাহ করেছেন, কয়টা অন্যায় করেছেন, কয়টা বেহাইয়াপনা কাজ জীবনে করেছেন, হিসাব দেন। দেখবেন করে 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 1টা না 2টা না 10টা না 20টা না 100 পাওয়া যাবে। আবার যদি বলা হয় বাইতুল নামাজ জামে মসজিদের যত মুসল্লি আছো তোমাদের গুনাহ খাতার হিসাব দাও, দেখবেন 1টা না কয়টা না বাসিয়া হাজারকে হাজার অন্যায় কিন্তু ধরা পড়িয়া যাইবে না বলেন? হাজার অন্যায় ধরিয়া পড়া যাইবে। এই জন্য কিয়ামতের ময়দানে যদি হিসাব নিয়েই বসেন, মোদের কোনো উপায় থাকবে না, বিনা হিসেবে জাহান্নামে চলিয়া যাব। এই জন্য যে পরিমাণ গুনাহ আমরা করি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো তৃণলতা দেখতেন, লতাকে হাতে নিয়ে বলতেন, ও তৃণলতা তুমি কতই না ভালো, তুমি কতই না উত্তম। আবার ডাক দিয়ে বলতেন, আমার মা যদি আমাকে গর্বে না রাখতো কতই না ভালো হইতো, আমার মা যদি আমাকে গর্বে না রাখতো আমার কতই না ভালো হতো। আমার মা আমাকে গর্বে রাখিয়া ভূমিষ্ঠ করেই আমার জ্বালা হয়ে গেছে, যে এই জন্যই জ্বালা হয়ে গেছে। আমি যদি মানুষ হইলাম, মানুষ না হইয়া অন্য কিছু হইতাম, আমার কোনো হিসাব হইতো না, নিকাশ হইতো না, আমার কোনো জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়ার এরকম কোনো নিয়ম হতো না। আমার মায়ের পেটে আমি কেন হইলাম, আমি মানুষ কেন হইলাম? এরকম করে 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজ করতেছিলেন, এমন তো অবস্থায় এক ব্যক্তি যাইয়া পড়ছে, বললেন হুজুর আমাকে কেউ অত্যাচারী করছে, জুলুম করেছে, আপনি এই বিচারটা করিয়া দেন। যখন ব্যক্তিরা এই কথা বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে ব্যক্তিকে আঘাত করলেন। আঘাত করে বলতে আছেন,
এ পাপিষ্ঠর দল, আমি যখন বিচার করার জন্য সিংহাসনে বসি তখন তোমরা বিচার চাওয়ার জন্য আসো না। যখন আমি কোনো ধ্যানে মগ্ন হই, আকাশ নিয়ে চিন্তা করি, জমিন নিয়ে চিন্তা করি, মাখলুক নিয়ে চিন্তা করি, তখন আমাকে ডিস্টার্ব কেন করো? ডিস্টার্ব কেন করো? আঘাত করলেন, আঘাত খাইয়া ব্যক্তিরা চলিয়া যাইতে আসেন। ওই ব্যক্তিকে চলিয়া যাইতেছেন, ব্যক্তিকে ডাক দিলেন, ও ভাই চলিয়া আসো, চলিয়া আসো। ওই ব্যক্তিরা চলিয়া আসলেন, বলেন ওমর আমি তো বিচার পাইলাম না, আমি তো বিচার পাইলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের লাঠি দিয়া তার হাতে দিলেন, বললেন এই লাঠি তুমি নাও। ওমর যেভাবে তোমাকে প্রহার করেছে, আঘাত করেছে, এরকম আঘাত তুমি রিটার্ন ওমরকে করো, ওমরকে মারো, ওমর যেভাবে তোমাকে মেরেছে। এখন ওই ব্যক্তি বললেন, ওমর আপনাকে আমি মাফ করিয়া দিয়েছি। এই কথা বলার সঙ্গে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করিয়া ঘরের ভিতরে গেলেন, মাওলাকে ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, আমাকে বাদশা বানাইলা, আমার রাগের চোরে, তোমার ধ্যানের চোরে একজন ব্যক্তি বিচার পাওয়ার জন্য আসলো, সত্যের বিচার পাওয়ার জন্য আমি ওমরের কাছে আসলো, আমার রাগ আসিয়া গেল, আমি তাকে একটা পিটান দিলাম। কাল কিয়ামতের মাঠে যদি ওই বান্দা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, এ মালিক, আমার শক্তি ছিল না, আমার বাচ্চা ছিলাম না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো জনবাদতা ছিল না, আমার টাকা পয়সা ছিল না, আর্থিক তেমনটা ছিল না। তখন যদি বলে আল্লাহ আমি ওমরের বিচার চাই, ওমর আমার বিচার করে নাই, তোমার কাছে বিচার চাই, ওমর আমার বিচার করে নাই, এরকম কান দিয়া চোখের পানি ফেলাইয়া বলতেছেন, মালিক রে আমার অন্যায় হইয়া গেছে, আমি আর অন্যায় করব না। নিজেকে নিজে দোষারোপ করতেছে, মালিক রে আমি তো ওমর ছিলাম না, আমি তো নাপাক ছিলাম, তুমি আমাকে পবিত্র করেছো। আমি তো ইমানদার ছিলাম না, আমি তো বেঈমান ছিলাম, আমি তোমাকে ইমানদার বানাইছো। আমি তো তোমার ভক্ত ছিলাম না, তুমি তো আমার ভক্ত বানাইছো। আমি তো ডাস্টবিনে ছিলাম, ডাস্টবিন থেকে তুমি বের করে আমাকে ডাস্টবিন থেকে বের করে তুমি পবিত্র করেছো। ও মালিক, কাল কিয়ামতের মাঠে আমি কি তো জবাব তোমার কাছে দেব? একদিন করে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, নাম ছিল তার আসলাম। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় ওমরকে নিয়ে যখন তামাম দেশের ভিতরে পাহারা দেয়, আনাসে কানাসে মানুষের খবর নেয়, খোঁজ নেয়, কে কার উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। সন্তান যদি তার মা বাবার উপরে অত্যাচার করে, ওমর শাসন করে ঠিক করে ফেলায়। কেউ যদি না খাইয়া ঘুমায়, ঘরের ভিতরে চিৎকার মারে, ওমর তাদেরকে সাহায্যের জন্য যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দেখতেছেন এরকম গভীর রাত্রের ভিতরে বাতি জ্বলতে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে যে হুজুর গভীর রাত্রের মধ্যে ওই কি দেখা যায়, মনে হয় চোর কোনো আইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আসলাম, তুমি জানো না হতে পারে ওই জায়গার মধ্যে কোনো মুসলমান রাত্রের মধ্যে কোনো দিক পায় না, কোনো রাস্তা পায় না, কোনো রাস্তার সন্ধান পায় না, তাবু টাঙ্গাইয়া মনে ওই অবস্থায় তারা বাতি জ্বালাইয়া আছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম চলো ঘোড়াকে দাওয়া দিয়ে আমরা চলিয়া যাই। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। রওনা দিতে দেখতে আসেন কয়েকটা বাচ্চা, ছোট বাচ্চা এবং একটা মহিলা ওই জায়গার মধ্যে আছে। মহিলাটা এরকম গর্ত খুঁজিয়া তার ভিতরে আগুন ধরাইতে আছে, আর উপরে একটা পাতিল আছে। যখন পাতিল আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, নামিয়া বলতেছেন, ও মহিলা, তোমার সন্তান কেন কাঁদতেছে? তোমার সন্তান কেন কাঁদে? তোমার সন্তানকে কেন তুমি মারছো বলো? মহিলা বললেন, আমার সন্তানকে আমি জীবনে একটা আঘাত করি নাই, একটা থাপ্পড়ও কখনো দেই নাই, কখনো তাকে আঘাত আমি জীবনও করব না। কেন কাঁদে? কয় আমার সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিলে, জীবন যায় এই মুহূর্তের বিরুদ্ধে এমনভাবে অজরভাবে কান্না শুরু করছেন, মা খাবার খাবো, মা আমার মুখে খাবার দাও, নইলে আমার জীবন শেষ।
এরকম করিয়া গতি মিনিত করিয়া কাঁদতে আছে, কান্নাকাটি করতে আছেন। তখন আমি জ্ঞানী মা কি করলাম, খাবার তো আমার কাছে নাই সান্ত্বনা দেওয়ার জন্য। এইরকম উপরের ভিতরে এরকম পানির টাকারের ভিতরে এরকম পাতিলের ভিতরে পানি দিয়া তা জাল দিতে আসি। যখন যত বেশি জাল দিই পানি কিন্তু গরম হইয়া যায়। সন্তান বারবার বারবার উকি মারে, আর আমি সরাইয়া দেই যে কতক্ষণ পরে খাবার হবে, কতক্ষণ পরে খাবার তোমরা খাইতে পারবা। সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার যে এই অবস্থা আমরা তো জানতাম না। মহিলা ডাক দেয়া বলে, ও ওমর, এর ফয়সালা দুনিয়াতে চাই না, দুনিয়াতে চাই না। আমি পরকালে আল্লাহর দরবারে দেব আর বলবো মালিক আমার নেতা ছিল ওমর। ওমর মোদের খোঁজ খবর নেয় নাই, মোদের সন্তানরা না খাইয়া ছটফট করছে। এরকম পাতিলের ভিতরে পানি গরম করিয়া সন্তানকে সান্ত্বনা দিছি, আর সন্তানরা ঘুমাইয়াছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছেন আর ডাক দিয়ে বলতেছেন, মালিক রে। মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার মা, ও আমার বোন, আমি তো বুঝি নাই, আমি তোমাদের সন্তান পাই নাই। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিয়ামতের ভয়ের জন্য, আমার হিসাব নিকাশ হবে এই জন্য আমি কি করি, আমি রাত্রে আর ঘুমাই না, ওমর বাড়ি বাড়ি পাহারা দেই, ইহুদির বাড়িতে পাহারা দেই। কার মা অত্যাচারিত হয়নি, কার সন্তান অত্যাচারিত হয়নি, আমি এই জন্য বাড়িতে বাড়িতে যাই। আমি যদি জানতাম তোমার মা, তোমার সন্তানরা এরকম অজর বেগে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে খাওয়ার জন্য ঘুমাইয়া যায়, আমি ওমর জীবন বিক্রি হলেও আমি ওমর তোমার সন্তানকে এরকম খাওয়াইতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে আসলামকে বললেন, চলো ঘোড়া দাওয়া চলো। ঘোড়া দাওয়া চলে গেলেন। বাইতুল মাল থেকে 1 বস্তা আটা নিলেন, এরকম চর্বি নিলেন, এরকম খেজুর নিলেন, খেজুর টাকা পয়সা নিলেন, কিছু পোশাক আদি নিলেন। নিয়ে যাওয়ার পরে সকল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাকে গুছাইলেন, প্যাকেট করলেন। প্যাকেট করার পরে এখন ওমরকে বলতেছেন, হুজুর যদি পারেন একটু জাগাইয়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা বলতেছেন, ও আসলাম, তোমার প্রয়োজন নাই, এই বোঝাটা আমার মাথায় দাও, আমি ওমর মহিলার কাছে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলে। আসলাম বলেন, হুজুর আমি তো আপনার খাদেম, আমি থাকতে আপনি কেন বহন করবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়া বলতেছেন যে বাবা, আমার এই কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা আমারই টানতে হবে, কি তুমি কেন দুনিয়াতে টানবে? সকলের পাপের বোঝা কিন্তু সকলের ধরতে হবে, মাথার ভিতরে ওজন করে দেওয়া হবে। তুমি পাপের শাস্তি তুমি নাও, তোমার পাপের কতটুকু ওজন তুমি এরকম ভোগ করো, কিয়ামতের ময়দানে এরকম ভোগ করা শুরু করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে বাচ্চাদের কাছে গেলেন। বাচ্চাদের কাছে যাইয়া মহিলা ক্লান্ত, বাচ্চারাও ক্লান্ত, অনেক দিন ধরে কিছু খায় নাই। ওই আটা নিয়ে কিছু চর্বি নিয়ে ওই জ্বলন্ত আগুনের মধ্যে দিলেন, এই পাতিলের মধ্যে দিলেন। দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে ফোয়াইয়া নিজেই পাক করলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন নেতা প্রয়োজন দেখেন। পাক করলেন, পাক করিয়া বাচ্চাদেরকে খেতে দিলেন। বাচ্চারা খাইয়া সন্তুষ্ট হইয়া অবশিষ্ট কিছু আটা রইল, ওইগুলোকে মাকে খেতে দিলেন। মা করলেন, মাওলা রে, এরকম বাচ্চা তোমার দুনিয়াতে প্রয়োজন, যে বাচ্চার হাত ধরে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সমিত হাজিরিন, আমার কিন্তু হিসাব নিকাশ একদিন হবে না বলেন? কি নিয়ে কবরে যাব বলেন? কি নিয়ে কবরে যাব? আজকে মহল্লাবাসীর মানুষ এমন হয়ে গেছে, ইমাম মাসকে মাস, বছরকে বছর আপনাদের মসজিদে থাকে, বা পার্শ্ববর্তী যত ইমাম আছে, আমাদের দেশের মধ্যে যত ইমাম আছে, এরকম তারা মাসকে মাস থাকতে আছে। আমার ইমানদারের মধ্যে এমন ইমানদার আছে, কিন্তু ইমাম সাহেব যখন বাড়ি যায় তখন মুসলিমদের সমালোচনা শুরু হয়ে যায়। এরকম হয় কি হয় না বলেন? আপনাদের সঙ্গে না হতে পারে, কিন্তু অন্য অন্য এলাকার ভিতরে হয়, খবর পাওয়া যায়। কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে চলি। আল্লাহকে ভয় করে চললে দিনে তো আমরা আরাম পাবো, পরকালেও আমরা আরাম পাবো। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে পাইতে হলে কিন্তু অনেক মুজাহাদা করতে হবে, ইমামকে সম্মান করতে হবে। ইমাম একটা মাসলা বলে, উল্টা মাসলা বলতে পারবেন না। কেন? আমার ইমাম বলছেন, ইমাম যদি সেটা ভুল বলে, কাল কিয়ামতের মাঠে এমন একটা দাও ফিট করা হবে, জ্বলন্ত আগুন দিয়ে দাও বানানো হবে। ইমাম যদি ভুল মাসলা বলার সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের মাঠে ইমামের জিহ্বাকে ওইরকম আগুনের করাত দিয়ে কাটানো হবে। সমাজে হাজিরিন, ইমাম কিন্তু ইমাম হয় না, আল্লাহ কবুল করার পরে ইমাম হইতে পারে।
এই জন্য আমরা কদর করি, মুরব্বীদেরকে, মা বাবাদেরকে সম্মান করি, ইমামকে কদর করি। দেখবেন আপনার ঘরে, আপনার বাইরে, আপনার সমাজে আল্লাহ আস্তে আস্তে আলেম তৈরি করে দেবেন। এরকম মসজিদ পরিচালনা করার হাজারো হাজারো আলেম এই পিপিলিতে আল্লাহ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সম্মান করতে শিখি, আমরা সম্মান করতে শিখি, আল্লাহ আমাদের সম্মান ইজ্জত বাড়াই দেবে। যারা সুন্নাত পড়ি না সবাই সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।